বাদ্যযন্ত্রের সঙ্গে তাল মিলিয়ে সুতা দিয়ে হেলিয়ে দুলিয়ে নাচানো হচ্ছে পুতুল। আর পুতুলের আসরে মেতে আধুনিক যুগের সব মোহ ছেড়ে ৮০ দশকেরও আগের নীতিকথা, সুখ দুঃখ, রঙ্গরস, হাসি ঠাট্টা ও নিত্যদিনের জীবনাচারণে মেতেছে মানুষ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে লোকনাট্য সমারোহ কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি আঙ্গিনার মুক্ত মঞ্চে দর্শকরা মেতেছিল পুতুল নাচে। প্রবীণ ব্যক্তিরা বলছেন, পুতুল নাচ গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য। গানের তালে তালে ঐতিহ্যবাহী ঘটনার সঙ্গে বাদ্যযন্ত্র ও সুরের মূর্ছনায় পুতুলের নৃত্য একটা সময় গ্রামীণ জনপদের শিশু কিশোর ও সর্বস্তরের মানুষের বিনোদনের মাধ্যম ছিল। আমাদের শিকড়ের সাথে, আমাদের অস্তিত্বের সাথে তো এগুলো জড়িয়ে রয়েছে, হারিয়ে গেছে বললে তো হবে না। আমরা আমাদের ঠিকানা খুঁজতে গেলে এগুলো সন্ধান করতেই হবে। সেই হিসাবে নগর সভ্যতায় এখনও এই প্রযুক্তির যুগে পুতুল নাচ দেখছে, এটা সেরেপ যে খালি পুতুল নাচছে এমন তো না। এই পুতুলগুলো নাচনের মধ্যে দিয়ে কিন্তু একটা বার্তা পৌঁছাচ্ছে মানুষের কাছে। স্থানীয়দের মতে কুষ্টিয়া জনপদে বিনোদনের পুতুল নাচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। তবে কালের বিবর্তনে ঐতিহ্যবাহী এই পুতুল নাচ আজ প্রায় বিলুপ্তির তালিকায় নাম লিখিয়েছে। তাই এই ঐতিহ্যবাহী পুতুল নাচ ধরে রাখার উদ্যোগ গ্রহণ করতে হবে। এই বাংলা ভাষাতে যে কত রস, কত রূপ, কত গ্রন্থ আছে, বাংলার কবি, সাহিত্যিক, বাউল, লোকনাট্য তারই একটা রসের অংশ। তো লোকনাট্য যদি আমরা হারিয়ে ফেলি তাহলে আমাদের একটি সম্পদের অংশ হারিয়ে যাবে। আসুন আমরা সবাই মিলে লোকভাষাকে পুনরুদ্ধার করি। বেশ কিছু মেয়ে পুতুলের সাজসজ্জার পাশাপাশি রাজারানী, চৌকিদার, দাসী, পাইক, পেয়াদা, সাপুরিয়া সহ কুষ্টিয়ার বাউল সম্রাট ফকির লালন শাহের বাউল শিল্পীদের একটি দলের সমন্বয়ে ফুটিয়ে তোলা হয়েছিল এই পুতুল নাচের। বর্তমানে অশ্লীল নাচ গানের কারণে প্রাচীন এই ঐতিহ্য বিলুপ্তির দিকে। কুষ্টিয়ায় মনহারা পুতুল নাচের যৌবনের দীপ্তমান কদর থাকলেও বিলুপ্তির পথ থেকে উদ্ধারের ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের।